তো গাইস আমরা শুনছি যে ওই পারে নাকি একটা গ্রাম আছে। আমরা ওই যে দেখতে পাচ্ছেন একটু উঁচু জায়গা, গাছপালা, ওখান থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি এদিকে। এখন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড গাইজ আজকের ভিডিওতে থাকছে টিবাদ এবং রাজশাহীতে আমরা যদি পারি তাহলে আইবাদ যাব, তাছাড়া আমরা আইবাদ যেতে পারবো না। এবং টিবাদ থেকে টিবাদের হচ্ছে অপোজিটে যে একটা গ্রাম আছে, সেই গ্রামটা বিশেষ করে আমরা সেই গ্রামে যেতে পারবো না হয়তো, কিন্তু তারপর আমরা চেষ্টা করব সেই বালুচরে যাওয়ার জন্য। তো সেখান থেকে আমরা নৌকা নিয়ে আসবো, সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমরা টিবাদ যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে যাই টিবাদে। অ্যান্ড টিবাদে আসার পর টিবাদের অনেক সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করছিলাম এবং আশেপাশের রাস্তাগুলো তো সৌন্দর্য তো আছেই। টিবাদটা আসলে কিন্তু টি সংখ্যার, টি ইংলিশে যে ওয়ার্ডটা আছে এটার মতো। এবং আমরা যেতে যেতে দেখি যে হাতের বাম পারে ভাইয়ারা হচ্ছে দেওয়ালে কিছু একটা ডিজাইন করছিল, যেটা টিবাদের সৌন্দর্যটা আরও অনেক অংশে বাড়িয়ে দিচ্ছিল। তো সেই ডিজাইনগুলো আমরা একটু দেখলাম, যা অনেক সুন্দর লাগছিল। মানুষের আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। এবং এই পারে দেখছেন যে পাঞ্চ মারা একটা মেশিন, সেখানে আপনারা যদি পাঞ্চ মারেন আপনার পাঞ্চের শক্তি বা আপনার গায়ের যত শক্তি আছে তা ওখানে দেখা যায়। যেখানে যাব ওই আমার সাহল বন্ধু আমার সাথে তো যাবেই, কারণ তাকে ছাড়া আমি কোথায় যাই না বললেই চলে রাজশাহীতে আসার পর। অ্যান্ড আমরা এখন টিবাদ থেকে ওই পারে চলে যাব, টিবাদের হচ্ছে যেটা বালুচর ওইখানে। তো আমরা নৌকাতে উঠছিলাম, সেই সময় নৌকাতে উঠেই কিছু আমরা একটা সিটে যেয়ে বসে পড়ি। চরে আসছি, ঠিক, তারপর আমরা ওপাশ থেকে আসলাম। ভাড়া নিবে 300 টাকা, খুব মানে বলার পরে ভাড়া কম হয় 150 টাকা নিলাম। তারপরে এপারে আসার পরে একটা ভাই মোটরসাইকেল নিয়ে আসলো, এসে আমাদের বলতেছে যে ভাড়া নিবে একদিন প্রতিদিন 100 টাকা। তাই আমি বললাম যে ব্যবসাটা ভালোই, ওই জন্য ভাই হাসি দিল শেষে একটা ওর কাছে। এখন আমরা এই পথটাই বেছে নিছি, এই পথটা স্যার আমাদের কোনো উপায় নাই, পকেট ফাঁকা। গাইজ আপনারা ভাবেন না যে আমাদের কাছে টাকা নাই তাই আমরা হাইটে যাচ্ছি। হ্যাঁ, কারণ টাকা আছে, কারণ টাকাটা ফুরানোর মতো না। টাকা ফুরালে বাড়াই হতে পারে, কিন্তু বড় লোক না। কারণটা হচ্ছে গাইজ হাঁটা কিন্তু শরীরের পক্ষে একটা ভালো কাজ। তো এই কারণে আমরা আসলে হাঁটার সিদ্ধান্তটা নিয়েছি। আপনারা গাইজ আমরা শুনছি যে ওই পারে নাকি একটা গ্রাম আছে, ওই যে ওই দিকটাতে। হ্যাঁ, ওই যে ওই ঘাসের ওই পারে কি কোথায় জানি। আমার এখানে বাইক ছিল, তো সেই বাইক নিয়ে যাচ্ছিল মাথা প্রতি 100 টাকা করে চাই। তো আর কি আজকে যাওয়া হবে না হয়তো। তো আমরা দেখি হেঁটে হেঁটে কত দূর যেতে পারি। অ্যান্ড আমাদের সময় দেওয়া হয়েছে প্রায় সন্ধ্যা পর্যন্ত। এই সন্ধ্যার মধ্যে আমাদেরকে ঘুরে চলে আসতে হবে। অ্যান্ড আজকে যদি না যেতে পারি, সময় যদি না হয়, তাহলে চেষ্টা করব ইনশাল্লাহ সামনের একদিন আমরা, যদি বন্ধু যদি আসে। কি বন্ধু, আসবা? আসবো না ইনশাআল্লাহ, আপনাদেরকে সব ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আসলে ওই পারে গ্রামের ভিডিও যতদূর সম্ভব নাই, তো এই কারণে আসলে এই ইয়াটা নেওয়া যে আমরা আসলে ওপারে যে একটা গ্রাম আছে ছোটোখাটো, যেখানে আমরা শুনেছি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষরা একই জায়গায় নাকি থাকে এবং নামাজ যত সাংস্কৃতিক সব কিছু নাকি একসাথে। তো এই কারণে আর কি ওই গ্রামটার ভিডিও আমরা করব সামনের ভিডিওতে ইনশাল্লাহ। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো মাস্ট বি করতেই হবে গাইস। আমরা ওই যে দেখতে পাচ্ছেন একটু উঁচু জায়গা, গাছপালা, ওখান থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি এদিকে। এখন এখানে চা নাস্তা করে আমরা আবার চলে যাব টিবাদে। টিবাদ থেকে একটু ঘুরে আমরা বাসায়। দেখতে পাচ্ছেন ওই যে সামনে যেগুলো চায়ের দোকান, এখান থেকে দেখা যাক কিছু খেতে পারি নাকি। বড় ভাই চা খাবে না? আমাদের টিবাদ থেকে এই পার ইন্ডিয়ার বর্ডারে আমাদের ঘোরা শেষ। এখন আমরা টিবাদে আবার চলে যাব। নেক্সট টাইম আপনাদের গ্রামে নিয়ে যাব, গ্রামের ব্লগ আপনাদের সামনে আসবে। তো এর পরের ভিডিওটা যেটা আসবে সেটা হচ্ছে পদ্মার চরের ওই পারে যে গ্রামটা আছে এই গ্রামটার ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।